হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর তার পিছনে আমরা খুব ভালো আছি। এনকে ডটে আবার এলাম একটা নতুন ব্লগের সঙ্গে। আর তোমাদের দেখাচ্ছি আমার ফ্রিজে কিচ্ছু নেই বন্ধুরা। তো আর দেখো আমার ঘরের অবস্থা আজকে, কারণ আমাদের এখানে কালকে থেকে এতটা বৃষ্টি হচ্ছে, তোমাদের কি বলবো। আমার কাপড় জামা কিচ্ছু শুকায়নি, কালকে থেকে ধুয়ে আমি রেখে দিয়েছি এরকমভাবে। তো ভাগ্যিস মেশিনটা ছিল আর শুকিয়ে নিয়েছিলাম বলে পানিটা পড়ছে না, নাহলে আমার যে কী অবস্থা হতো। আর দেখো আমার বিছানার চাদরও সব কেচে দিয়েছি বলে আমার শুধু গদিটা এমনি পড়ে আছে। আর এখানে রান্নাঘরের অবস্থা দেখো, বাসনও ধুইনি আমি, কারণ প্রচুর পানি হচ্ছে, আর পানি হলে ঠান্ডা লাগে, আমার বহুত ভালো লাগে না, তাই জন্য আমি আর বাসন ধুইনি। সব বাসন পিলাতে খেয়েছি আর খেয়ে রেখে দিয়েছি। আর আজকে সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো বন্ধুরা। আর এরই মধ্যে আমার কাজ হয়নি, এসে গেছে দুধওয়ালা। আর আমার দুধ শেষ হয়ে গিয়েছিল, কারণ আমি একদিন দুধ নিলে 4-5 দিন হয়, শুধু আমরা দুধের চা খাই, তাই জন্য। আর এই বলতে বলতে দেখো আমাকে দুধও দিয়ে দিয়েছে, ব্যাগ ফেলেছিলাম। তো এরই মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছে, আর 1/2 লিটার দুধ নিয়েছি, আর এর সাথে আমি পানি মিশিয়ে 4-5 দিন আমার চা হয়ে যায় দুবেলা। তো এবার আমি ফ্রিজে এটাকে রেখে দেবো। আর আমি বোতল ফেলি, কারণ বোতল ফেললে না ওই চারিদিকে নড়ে না, আর টিফিন ফেললে মানে নড়ে নড়ে পড়ে যায়। আর দুধওয়ালাটা অনেক বিরক্ত লাগে, কিন্তু আমি শুনি না, এরকমভাবেই দিই। তো যতই বলে আমি তাতেও শুনি না। এবার আমি দেখো ফ্রিজে দুধটাকে স্টোর করে নিচ্ছি। আর স্টোর করার পরে অনেক অনেক কাজ আছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে ডিম, ডিম দিয়ে আলু দিয়ে। আর দেখো কাপড় জামাগুলোকে কি করি আমি এবার। আর এই দড়িগুলো চিনতে পারছো? এগুলো আমাদের ওইদিকে কি বলে বলো তো? আমরা যখন দেশের বাড়িতে থাকতাম, আমার আব্বার নিয়ে আসতো এগুলোতে কামের, আমাদের কামের, আমার আব্বা কামের কাজ করে, তাই কাম নিয়ে আসতো বেঁধে। আর এই দড়িগুলো এখন হচ্ছে আমি কাপড় জামা শুকুর দেবো। তো এটা আমি কিনেছিলাম 50 টাকা দিয়ে, আর এখানে টাঙিয়ে দিচ্ছি। আর ছোট বারান্দা, ছোট ছোট ঘর, তাই জন্য। আর আমরা যেহেতু প্রবাসে থাকি, তাই আমাদের এরকমভাবেই স্যাক্রিফাইস করে চলতেই হয়। আর এরকমভাবে আমরা ভালোই আছি, সুখেই আছি, শান্তিতেই আছি। তো এখানে আমি কাপড় জামাগুলো দেখো মেলে দিচ্ছি। আর মেলে দেওয়ার পরে এগুলো হচ্ছে ওই ব্ল্যাঙ্কেট, আর হচ্ছে একটা বড় বেড কভার আছে, মানে শুকাতে দেবার বাইরের দিকটা দেবো। এখানটা দিলে না এতটা ঝুলে থাকবে, আর সবসময় উঠা বেরোনো, তাই জন্য এখানটা দিই না, বাইরেটা দেবো। তো তোমাদের দেখাচ্ছিলাম, দেখো পানি নেই কিন্তু ভিজে আছে। তো এগুলো বাইরে শুকুর দেবো। আর এগুলো কেচে দিয়েছিলাম কালকে, কীভাবে শুকিয়ে গিয়েছিলো এগুলো। তো আলমারিতে তুলে রেখে এগুলো সব গুছিয়ে তারপরে আমি ঝাড়ু লাগিয়ে কমপ্লিট করে আবার পোছা, অনেক কাজ, কি বলবো। সকাল থেকে শুরু হয়, যেন কি হয় আমার। পোছা লাগানোর পরে তারপরে হবে রান্নাঘরের কাজ বাজ। তো এই ঘরটা লাগানোর পরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ধুতে হবে। তো আগে বারান্দাটা ভাবছি পোছা লাগিয়ে নিই, আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম পোছা লাগাচ্ছিলাম। তো পোছা লাগাতে লাগাতে দেখো বাইরেটাও দেখালাম, সিঁড়িটা, ওখানটা আবার কুকুর শুয়ে থাকে, আমাকে রোজকার পানিতে ধুতে হয়। আর দেখো পানি এসে গেছিলো, আমি ওখানটা করে ঝুলটা রেখে এসেছি বাসন পেয়ালা ধোবো, আবার হচ্ছে এগুলো পরিষ্কার করব। তাই জন্য আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসটা দেখবে আমি রান্না করেছি, আর ওই ব্যাটারগুলো ছিটকেছে নাস্তার, কারণ আজকে হাজারা বানিয়েছিলাম, তাই জন্য ব্যাটারগুলো ছিটকেছে বলে আমি এগুলো আবার ভিজিয়ে নিচ্ছিলাম। আর মুখে করে তোলার এতটা চেষ্টা করছিলাম, উঠছিলই না। 5 থেকে 7 মিনিট আমাকে এরকম ভিজিয়ে রাখতে হয়েছে, তারপরে উঠেছে। তাই জন্য আমি আগে দেয়ালগুলো ক্লিন করে নিচ্ছিলাম সাবান দিয়ে, জালি দিয়ে, আর ভীম জেল দিয়ে। তো ভীম জেল অনেক ভালো, কারণ অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়, ক্লিন হয়, আর একটু না তেল তেলে ভাব থাকে না। আর যে মানে বাটিতে যে ওই ভীমবার সাবানগুলো থাকে না, একদম ভালো না। ওগুলো দিলে না মানে কেমন আমার মনে হয় হাত ফাত সাদা হয়ে যায়, বাসন সাদা হয়ে যায়, ওই জন্য আমি ইউজই করি না। 2-1বার নিয়ে এসেছিলো, আর ওগুলোতে আমি ছিলকা ভরে রাখি, মানে থালা ধোয়া বা বাসন ধোয়ার ওই জালিগুলো। আর দেখো আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাঘরের মেঝেটা দেখো, এই পানিটা কাটাতে আমার এত কষ্ট হয়, তো আমি পানিটা এরকম রেখে দিয়ে না বাসন ধুতে চলে যাই।
তারপরে বাসন টাসন ধুয়ে এসে কমপ্লিট করি ফের ওইখানটা নিচেটা। তো দেখো আমার এবার ডিম রান্নার প্রসেস চলছে। তো এবার আমি ডিম ভাজবো। এখানে পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আর এই ভাতগুলো রয়ে গিয়েছিলো ফেলবো না, ভাতে দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি তোমাদের দেখাই। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজেতে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে আর জিরে গুঁড়োর পেস্ট মানে গুঁড়া দিয়ে দিলাম। আর আমি না এখানে হলুদ দেবো না, হলুদ দিলে কেমন গন্ধ লাগে ডিমে। আর এবার ডিম দুটো ফাটিয়ে নেব, তাই ডিমগুলো আমি ফাটাচ্ছি। আর আমার না ডিমের তরকারি একদম ভালো হয় না গাইস। তো যাদের যাদের ডিমের তরকারি ভালো হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কেমন করে কি করলে ভালো হয়। আমি সবাইকে জিজ্ঞাসা করি, তো আমার ডিমের তরকারি অতটাও ভালো হয় না, কিন্তু আজকে হবে কি বলতেও পারছি না। আজকে তো অনেক ধরে ধরে রান্না করব ভেবেই রেখেছিলাম, আর ভিডিও বানাবো। তো দেখো বলতে বলতে নুন দিয়ে লাস্টে আমি এটাকে ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে। তো ফাটানোর পরে না একটু রেখে দেবো 2 মিনিট মতন, তারপরে দেবো। আর আমি না ভিডিও করতে করতে মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়, আমার ভাল লাগে না মাঝে মাঝে যে ভিডিও করব না থাক, আবার মাঝে মাঝে ভালো লাগে ভিডিও করি। তো এই করতে করতে আমার একদম ব্লগ দেওয়াই হয় না। আর আমার ব্লগ দেখতে কাদের ভালো লাগে অবশ্যই জানাবে। আর দেখো এদিকে আমি এবার ডিমটাকে কেমনভাবে দিই তোমরাও দেখো। আমি যতই সুন্দর করে ডিম দিই কিনা আমার ডিম কুচিয়েই যায় কড়াতে। আমি ডিম কোনো দিন এরকমভাবে গোটা তুলতেই পারি না। তো ফড়ুই প্যানে দিলেও না আমার এরকমভাবেই হয়। কার কার সাথে ডিমের তরকারি এরকম করে বলবে প্লিজ। তো দেখো আমি এত সুন্দর করে ডিমগুলো চাড়াচ্ছি না, তারপরে আমার ডিম ভেঙে গিয়েছিল। উল্টানোর আগেই না মানে ওই যে উল্টাতে যায় না, তখনই মানে চুরকে চুর হয়ে যায়। কি বলবো তোমাদের, এই দেখো এরকম করে দিচ্ছি তাতেও আমার ডিম খারাপ হয়ে যায়। আর চলো হাত দেখাইনি, ডিমটা তো কুচিয়ে গেছিলাম বললাম। তো দেখো এখানে আমি পেঁয়াজ কষিয়ে নিয়েছি, এখানে লঙ্কা হলুদ নুন আর একটু বেশি করে তেল দিয়েছি, পরিমাণের থেকেও বেশি তেল দিয়েছি আমি। আর লবণ দিয়ে কষিয়ে নিয়ে আলুটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটা গলে গিয়েছিলো, এবার আলুটাকে কষিয়ে নেবো ভালো করে। আলু কষানোর পরে না আদা রসুনের পেস্ট দেবো। দেখবে তোমরা তরকারিটা আমার কত সুন্দর আজকে হয়েছে। আর এই দেখো ভাতটাও ফুটে গেছে। এবার আমি এই ভাতের ভিতরে ভাতগুলো দেবো, কিন্তু আগে আলুর তরকারিটা একটু নাড়িয়ে নেই। দেখো আমার আলুর তরকারিটা কেমন হচ্ছে। দেখো হতে হতে আমার এদিকে ভাতও হয়ে গেছে। আর ওই বাসি ভাতগুলো বললাম না ফেলবো না, তো দিয়ে দিলাম। দিয়ে ভাতটাকে একটু ভালো করে নেড়িয়ে নিচ্ছে। তারপরে দেখো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। তো আদা রসুনের গন্ধ, শুধু আদা রসুন নয়, আদার কত সুন্দর একটা ডিমের ঝোলে গন্ধ বেরোয়। তো এটা আমি এখানে এসে শিখেছি সবাই থেকে জেনে জেনে। তো বলেছে দেখা যাক, ফার্স্ট টাইম করছি তো একটু ধরে ধরে ভালোভাবে ধরে ধরেই করি গাইজ। আমার ডিমের ঝোল ভালো হয় না, কিন্তু আজকে মনে হচ্ছে তো ভালো হচ্ছিল আমার। তো কত সুন্দর দেখো কালারটা এসছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ওই জন্য যদি খারাপ হতো মোটেই শেয়ার করতাম না। দেখো ওদিকে ডিমের ঝোল কমপ্লিট করে ভাত ঝরাতে দিয়ে দিয়েছিলাম, ভাত ঝরে গেছে। ভাত ঝরানোর পরে ফের ডিমের ঝোলটা দেখবো যে কতটা কি হলো। আর আমার দেখবে তো এখানে আমার আবার একটু মোছামুছি চলছে, কারণ আমার গ্যাস এরকম দ্বারাই পুষতেই থাকে। তারপরে ডিমের ঝোল ফুটে গেছে। আর ডিমের ঝোল ফুটে যাওয়ার পরেই না আমি ডিমগুলো দেবো। আলুগুলো আগে দেখবো সিদ্ধ হয়েছে কি ভালো রকমভাবে। তো দেখছিলাম যে কেমন টপক টপক করে ডিমের ঝোল ফুটছে। ঠিক আমার জীবনটাও এরম করে ফুটছিল কদিন আগে। এখন একটু ঠান্ডা হয়েছে আমার জীবন ফোটাটা। তো এরকম দাঁড়ায় ডিম দিয়ে দিলাম তরকারিতে। দেওয়ার পরে খুব সুন্দর করে দিচ্ছিলাম ডিমগুলো, যাতে ডিমগুলো আর না কুচি হয়ে যায়। তো ডিমগুলো আর কুচি হয়ে যায়নি। তো এখানে অনেকটা ভালো লাগলো। তো তারপরে ডিম ঝোল কমপ্লিট হচ্ছিল একে একে, আর আমার রান্না বান্না কমে আসছিল। আর দেখো ভাত থেকে কত ভাব উঠছে। এরকম ভাব ওঠা ভাত খেতে কার কার ভালো লাগে? আমার ভালো লাগে, কিন্তু আমার প্রচুর গরম লাগে। তাই আমরা ভাত খাই না, একদম হাউ হয়ে ভাত আমি খেতেই পারি না।
আর এদিকে দেখো ডিমের ঝোল ফুটে আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে আজকে ডিমের ঝোলটা। তো এর থেকেও হয়তো আরও সুন্দর ডিমের ঝোল হয়, কিন্তু আমার তো ফার্স্ট টাইম এরকমই ডিমের ঝোল হলো, কারণ আমার সব ঘেঁটে যায়, মানে তেলই ভাসে না। তো দেখো আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেল, আর আমি এখানে রেখে দিলাম। এগুলো সব গুছিয়ে গেছে, এরপর এটাকে ক্লিন করবো ফের আর একবার ভালোভাবে। আর দেখো ভাত পড়ে গেছে একটা, তো এরকম যেন পড়ে গেলে আমার খুব কষ্ট লাগে, আর আমার কষ্ট লাগা মানে পরিষ্কার করতেই হবে। আর এগুলো ফের ভালোভাবে পোঁছাপুছি কমপ্লিট করে নিচ্ছিলাম। কমপ্লিট করার পরে এবার বেসিনটাকেও কমপ্লিট করে নেবো পরিষ্কার করে। দেখো বেসিনটা কত ছোট আমার, পরিষ্কার করে নিয়েছি, এখানে ফ্যান গড়ে রেখে দিয়েছি। এবার একটু রেস্ট করে যাব আমি গোসল সারতে, কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিই আমার ঘরটা। মোছামুছি করার পরে তো ঘরটা দেখানোই হয়নি। দেখো আমার ঘরটা, তো খাটটায় আমি কিছু না এখনো বিছাইনি, বিছানো ছিল, ব্ল্যাঙ্কেটটা বললাম ভিজে, বাইরেটা মেলা আছে, কাল হয়তো শুকাবে। আর এখানটা করে ঝাঁপিটা রেখে দিচ্ছি, আর এখানটা করে আমরা শুই, বললাম না গদিটা তুলে নিয়েছি, তো মেঝেটায় আমরা শুই, প্রচণ্ড গরম তো তাই জন্য এখানটাতেই শুই। আর এখানটায় আমার বিশ্রামের জায়গা, গোসল কমপ্লিট করার পরে সারাদিন এখানটা করে রেস্ট করব। আর রান্নাঘরটা দেখছো পরিষ্কার হয়ে গেছে, লাইটটা জ্বাললাম একবার তোমাদের দেখাবার জন্য। তারপরে আমি গোসল কমপ্লিট করতে চলে গিয়েছিলাম, এবার ভাত নিয়েও বসে গেছি। তো দেখাচ্ছি তোমাদের ভাতটা, দেখো আমি না একদম বেশি বেশি ভাত খাই না, কারণ আমি মোটা হয়ে যাচ্ছি তাই জন্য। তো এখানে নিয়ে নিয়েছি একটা ডিমের পিস, আর এখানে ঝোল আলু, আর এটা হচ্ছে কালকে আমি বানিয়েছিলাম একটু লাউয়ের ডাল, আর ওই কাঁচা মরিচ আছে, তো কাঁচা মরিচ খেতে ভালো লাগে, আর তাই জন্য, আর মরিচ আজকে আমার শেষ হয়ে গেছে জানো, তাই ওই মরিচটা আর ফেলিনি গো তরকারিটা, তো আমি ভাবলাম খেয়েই নিই চলো। আর এখান দিয়ে আমি ফার্স্টে ডিম দিয়ে ভাত খাচ্ছিলাম, তো অনেক ভালো লাগছিলো ডিমটা দিয়ে ভাত খেতে, কারণ গরম ছিল। আর এই ফার্স্ট টাইম আমি একা একা ভাত খেয়ে নিলাম ডিমের ঝোল দিয়ে, শুধু ভিডিওর জন্য। কারণ হচ্ছে আবার সে যখন খেতে বসবো না, আমার 4টে বেজে যাবে, আর তখন হচ্ছে আমার একটুও ভালো লাগে না ভিডিও বানাতে, জানো তো। তাই জন্য আমি ভাবলাম চলো আজকে আমি ফোন করলাম, বলে তুমি ভাত খেয়ে নাও একা একা। তাই জন্য আমি ভাবলাম চলো একা একা যেহেতু ভাত খেয়েই নেবো, তো ভিডিওটাও বানিয়ে নিই, বন্ধুদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে, তাই না বলো। আর আমি দেখো ডিমের ঝোল দিয়ে কত সুন্দর করে ভাত খাচ্ছিলাম। আর বিশ্বাস করো, হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে আমার তরকারিটা এত টেস্টি বেড়েছিল। তো তারপর আমি ভাতই খাচ্ছিলাম, খেতে খেতে তারপর আমি নিলাম হচ্ছে এই কদুর তরকারিটা, মানে লাউয়ের তরকারি। তো এখানে মরিচটাকে মেখে নিচ্ছিলাম, আর মরিচ ডলে খেতে আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের। এরপর আবার একটু তরকারিও নিয়ে নিচ্ছিলাম, নিয়ে খাচ্ছিলাম, অনেক মজা লাগলো ভাতটা খেতে আজকে। তো দেখো তোমরা, আর আমার ভিডিও তোমরা প্লিজ প্লিজ লাইক করবে, আর প্লিজ প্লিজ কমেন্ট করবে, তো তাহলে আমার না ভিডিও বানাতে একটু ভালো লাগবে, কারণ আমার ভিডিও একটু একটুও ভিউজ আসে না, আগেই বললাম আবারও বলছি। তো তাই জন্যে, আর ভিউজ না এলে ভালো লাগে বলো, কারোই ভালো লাগবে না ভিডিও বানাতে। কারণ হচ্ছে একটু সাহস পাই না, যে ভাল লাগে না, যে কেউ দেখছিই না। দেখো দেখতে দেখতে আমার খাওয়াও হয়ে গেল তোমাদের সঙ্গে, আর খাওয়ার পরে আমার তরকারি খালি রয়ে যায়, কারণ আলু রান্না খেতে আমার একদম ভালো লাগে না, প্রত্যেকবারে আমার আলু রয়েই যাবে। আর আলু রয়ে গেছে, আলুর তরকারিটা আবার ঢেকে রাখবো, আর এই তরকারিটাও রয়ে গেছে। আর এখন আমি একটু কম কম ভাত খাচ্ছি, কারণ আমি মোটা হয়ে যাচ্ছি, আমার ওয়েটও অনেকটা বেশি বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য আমি অল্প ভাত খাচ্ছি। আর দেখো তোমাদের দেখাচ্ছিলাম আমার প্লেট সাফ, আবার প্লেটটাকে ধুতে হবে, ধুয়ে ঢাকা দিতে হবে। তো দেখতে দেখতে দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তরকারিগুলো আমার ওই বাসনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, আর এটাকে